দাদার শালি মোর মনটা নীলু কাইরি ও দাদার শালি মোর মনটা নীলু কাইরি একলা ঘর থাকিম কেমন করি একলা ঘর থাকিম কেমন করি মনের কথা বহুন যে কাকরে তুই বিনে মোটকায় বায়াসে কথা কোন যে কাকরে তুই বিনে পায়াসে দাদার শালি মোর মনটা নীলু কাইরি ও দাদার শালি মোর মনটা নীলু কাইরি একলা ঘর থাকিম কেমন করি একলা ঘর থাকিম কেমন করি কথা কহম খুলি সারা জীবন রাখি ধরি শপথ নিলুম খোলায় আকাশে জীবন জৈবন সচি দিলুম তোকে মনের কথা কহম খুলি সারা জীবন রাখি ধরি তোমাকে না দেখি মুই থাকি কেমন করে
থাকি কেমন করি একলা ঘর থাকি কেমন করি আরে ও রসের পিয়াই হলো মনের সাজাই আরে ও রসের পিয়াই হলো মনের সাজাই বারে বারে আসি তোমার বাড়ি বারে বারে আসি তোমার বাড়ি দুই মনে মন মিলিয়া ছোট ঘরে বাঁধি মোবাসা মনতে মোর বড় আশা সুখে দুঃখে থাকিব আমরা দুই মনে মন মিলিয়া ছোট ঘরে বাঁধি মোবাসা মনতে মোর বড় আশা সুখে দুঃখে থাকিব আমরা ছোট্ট সংসার বাঁধি কাটাম দিন রাতি ছোট্ট সংসার বাঁধি কাটাম দিন রাতি সুখে দুঃখে অম আমরা সাথী সুখে দুঃখে অম আমরা সাথী আরে ও দাদার শালি মোর মনটা নীলি গাড়ি ও দাদার শালি মোর মনটা নীলি গাড়ি একলা ঘর থাকি কেমন করি একলা ঘর থাকি কেমন করি আরে ও রসের পিয়াই তুই হলো মনের সাজাই আরে ও রসের পিয়াই তুই হলো মনের সাজাই বারে বারে আসি তোমার বাড়ি বারে বারে থাকি কেমন করি একলা ঘর থাকি কেমন করি একলা ঘর থাকি কেমন করি উহু মা জাননী উহু মা আজি থাকি গলি গাখন যাছে তেরি
খেলা ও মা জলনী নারীর জীবনে খেলা কষ্ট করি রে
মাগো তোমার মনে প্রাণে মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা ওই তোমারই করুণা এই পৃথিবীতে আসা তাই না। আজকে যদি আমার মা জন্ম না দিত আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না, আপনাদের মতো ভক্তবৃন্দ আমি সামনে পেতাম না। দেখবেন মা এখনকার দিনে মানে কলিযুগে কি দেখা যায়, যেই মা বাবা ছোট থেকে কষ্ট করে সন্তানকে বড় করে, যেই মা 10 দিন 10 মাস গর্ভে ধারণ করে সন্তানকে এই পৃথিবীর আলো দেখায়, সেই সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যায়। কিন্তু বাবা মা অন্যের বাড়িতে কাজ করে নিজে ছেঁড়া কাপড় পরে সন্তানকে ভালো কাপড় পরায়, নিজের অন্ন মুখে না তুলে সন্তানের মুখে অন্ন তুলে দেয়। কিন্তু সেই সন্তান পড়াশোনা করে কি করে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, অনেক ধরনের অনেক রকম চাকরি করে। সে কি করে, বাইরে গিয়ে বড় বড় 3 তলা 4 তলা বিল্ডিং বাড়ি করে। সেই উপর তলায় থাকে ছেলে আর সাথে থাকে একটা কি পোষা কুকুর। কিন্তু সেই দুঃখিনী মা, যেই মা এই পৃথিবীর আলো দেখালো, সেই মায়ের এক ফোঁটা জায়গা হয় না। জায়গা হয় কোথায় মা? সেই বৃদ্ধাশ্রমে। দেখবে এই পৃথিবীতে যতগুলো না মন্দির মসজিদ আছে তার থেকে বেশি দেখা যায় বৃদ্ধাশ্রম। বাবা মা বৃদ্ধ হয়ে গেলে সেই বাবা মায়ের জন্য একটুও জায়গা হয় না। তো গাইবো সেই জায়গায় দাঁড়িয়ে এই গানটি। মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা। একবার মাতা পিতা প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
পৃথিবীতে আসা তোমারি করুণাতে মা 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 এই পৃথিবীতে আসা তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমার আমি বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি পিরিতি ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় হায় রে পিরিতি ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি 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 বসন্তকালে তোমায় আমি বলতে পারিনি
তো আর এখন গান কয়ে মুই মোর অনুষ্ঠান শেষ করি। যারে বাসলাম ভালো এ জীবন, সে শুধু ব্যথা দিয়ে গেল। যারে বাসলাম ভালো এ জীবন, সে শুধু ব্যথা দিয়ে গেল, সে শুধু ব্যথা দিয়ে গেল। মিথ্যায় আশা দিয়া আমায় ভালোবাসিয়া নষ্ট কইরা দিল এ জীবন। মিথ্যায় আশা দিয়া আমায় ভালোবাসিয়া নষ্ট কইরা দিল এ জীবন। যারে বাসলাম ভালো এ জীবন, সে শুধু ব্যথা দিয়ে গেল। আরে আমার মনি কপাল, এ কি আমার ভাগ্যে লেখা ছিল। যারে বাসলাম ভালো এ জীবনে, সে শুধু ব্যথা দিয়ে গেল। বিশ্বাস কইরা আমি জানি দিলাম আমারে মনটারে, সে করিল নিঠুর ছলনা। বিশ্বাস কইরা আমি জানি দিলাম আমারে মনটারে, সে করিল নিঠুর ছলনা। আরে আমার মনি কপাল, এ কি আমার ভাগ্যে লেখা ছিল। যারে বাসলাম ভালো এ জীবনে, সে শুধু ব্যথা দিয়ে গেল, 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 সে শুধু ব্যথা দিয়ে গেল। সোনার নদিয়া নেচে নেচে বাহু তুলে তারা দুটি ভাই, এসো এসো তোমরা সবাই, প্রাণ ভরে হরি নাম গায়।
স্বাগত জানাই সকলে খোকাবাজি ইউটিউব চ্যানেল। যতজন আগে থেকে আছো বা যতজন আসছো এখন, সকলেই তো আমার ফ্যামিলি মেম্বার, সকলেই আমার পরিবার, সকলকেই জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শীত তো চলে গেল, গরম আসার মুহূর্ত। গরম মূলত নয়, বসন্তকাল, কিন্তু এখন তো আর আমাদের সেই 6টা ঋতু নেই, এখন তো 4টে ঋতু নিয়ে থাকতে হয়। বসন্তকালের সেরকম কিছু থাকে না, সেই শীত, গ্রীষ্ম, বর্ষা, এই 4টে নিয়ে থাকতে হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা আর এটাতে থাকে, এরকম করে 4টে ঋতু নিয়ে আমাদের থাকতে হয়। এখন শরৎকালটা থাকে এর মধ্যে। তো বন্ধুরা, দেখা কি বলতো, অনেকদিন ধরে ভিডিও দিচ্ছিলাম না, অনেকদিন মতলব ঠিকঠাক করে ভিডিও দিচ্ছি না, কারণ জানি না হঠাৎ করে কি হলো, চ্যানেলে রিচ ডাউন, চ্যানেলে কোনো ভিউজ নেই। যাই হোক, ভিউজ থাকুক না থাকুক, এতদিন তোমরা আমাকে সাপোর্ট দিয়েছো। এবারে আমি যদি ভিউজ না পাই, তবু আমার কর্তব্যের মধ্যে পড়ে যে তোমাদেরকে কন্টিনিউ করে যাওয়া। দেখা যাক কবে ইউটিউব ইমপ্রেশন দেয়, কবে আমার যে ছোট্ট সাবস্ক্রাইব, ছোট্ট ফ্যামিলি রয়েছে 7,000-এর, যেটা আমার কাছে বড়। তো সেই ফ্যামিলির যারা, তাদের কাছেও নোটিফিকেশান ঠিকঠাক করে ইউটিউব পাঠাচ্ছে না, কেন জানি না। ইউটিউব অ্যালগোরিদমে সমস্যা কিছু বা আমার নিজের প্রবলেম কিছু, আমি তো ঠিক বুঝতেও পারছি না। আমার যেরকমই কাজ করতাম সেরকমই করছি। তো বন্ধুরা, যাই হোক, এত কথা না বলাই ভালো। অনেকে কমেন্ট করেছে যে দাদা এই কন্টেন্টটা কিভাবে কাজ করতে চাই, মানে কাজ করতে চাই কিভাবে কাজ করব। তা তাদেরকেই বলি, অনেক রকম মেহনতের ব্যাপার থাকে। দেখো, যারা ভাবছে হয়তো এটা গান দিয়ে গান তুলে ইউটিউবে কোনো রকম করে পোস্ট করে, না, ওটা নয়। কারণ এই মেহনতটা আমি জানি, আমার নিজের ভুলের খেসারত আমাকে 1টা বছর গুনতে হয়েছে। কারণ আমি মনিটাইজ আরও 1 বছর আগে পেতাম, মনিটাইজটা 1 বছর ঝুলিয়ে দিয়েছিল নিজের ভুলে। কারণ এখানেও মেহনত করতে হয়, এখানেও কিছু কিছু জিনিস ফলো করতে হয়। অবশ্যই কোথাও কষ্ট কম, কোথাও বেশি। মানুষ যেখানে অভ্যস্ত হয়ে যাবে সেটাই তার কাছে কষ্ট কম, সে যতই কষ্ট হোক না, হার্ড মেহনত হোক না কেন। কারণ মানুষ তো অভ্যাসের দাস, তাই না? তো বন্ধুরা, যারা কাজ করতে চাও, তারা যদি কাজ করার ইচ্ছে থাকে, আমি বলবো তো কাজ করো। তোমরা ইউটিউবে আহ, আমার ভিডিওর নিচে কমেন্ট করে যাও, যাতে তোমাদেরকে ভালো অ্যাডভাইস দিতে পারি। তা বন্ধুরা, আজকের এই যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো। আবার অনেকে আমাকে প্রশ্ন করেছে, দাদা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের লাভ কি? দেখো, লাভ ক্ষতি সবসময় সব কিছু বিচার করলে হয় না। লাভ ক্ষতি সবসময় বিচার করলে হয় না, কারণ ব্যাপারটা কি বলতো, আমার সুন্দর সুন্দর গান, পরিস্থিতি, এলাকা, সময় বুঝে গানগুলো পাবে, কিংবা ব্যাকগ্রাউন্ডের এই ভিডিওগুলো পাবে। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ডের ভিডিওগুলো কেমন লাগছে বা আমাদের গ্রাম্য পরিবেশে কেমন লাগলো, আমাদের এই সুন্দর পরিবেশ, তোমরা সেটা কমেন্ট করে জানিও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই হবে। তা এবং আরও একবার বলি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি অন করে পাশে থেকে যাও। আজকের আর বেশি কিছু বললাম না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো টাটা, বাই বাই।